এই তো নেইমার ফিরলেন, আর তার ফেরা দেখার জন্যই আল আইনের গ্যালারি উপচে পড়লো মানুষের ভিড়ে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, নেইমার যখন মাঠে নামছিলেন চারিদিকে তখন একটাই শব্দ, নেইমার নেইমার। কি মধু। এরই মধ্যে অবশ্য গোলের একটা দুর্দান্ত সুযোগও পেয়েছিলেন, যদিও বারের একটু বাহিরে দিয়ে চলে গেছে বলটা, না হলে রাজার প্রত্যাবর্তনটা হতো রাজার মতোই। আজকে খেলাতে নেইমার যখন সাইড বেঞ্চে বসে আছেন, সেই অবস্থাতেও তাকে ক্যামেরা যেই পরিমাণ দেখাচ্ছিল তা আর কারো ক্ষেত্রে হয়েছে কিনা জানি না। শুধু নেইমার একটু মাঠে ফিরবেন এই মুহূর্তটার সাক্ষী হতেই আমার মতো অনেকেই চোখ রেখেছিলেন এফসি চ্যাম্পিয়ন্স লিগের আল আইন এবং আল হিলালের ম্যাচে, যেখানে 5-4 গোলের এক বিরাট লড়াই হয় দুই দলের মধ্যে। নেইমারের আল হিলাল অবশেষে জয় পায়। অনেক বছর প্রেমের পর প্রেমিকার সাথে ফার্স্ট ডেটে যাওয়ার থেকেও বেশি রোমাঞ্চকর 368 দিন পর নেইমারকে ফুটবল মাঠে খেলতে দেখার উত্তেজনা। জানি না আপনারাও শুধুমাত্র নেইমারকে দেখার জন্য এই ম্যাচটা দেখেছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে আমাদের জানাবেন আপনার অনুভূতি কেমন ছিল। কিন্তু একটা মানুষ যে কোনোদিন একটা ব্যালন ডিওর জিতেনি, হয়নি ফিফা বেস্ট প্লেয়ার, জিতেনি কোনো বিশ্বকাপ, তাকে কেন এত ভালোবাসে পৃথিবীর মানুষ? তাকে কেন ভালোবাসে মেসি রোনালদো দুই দলেরই ভক্ত? ভালোবাসে এই কারণে যে এই মানুষটা একটা দুঃখী রাজপুত্র। তার ক্যারিয়ারে প্রায় 4 বছরের মতো সময় তিনি বসেছিলেন শুধু ইনজুরির কারণে। ম্যাচের হিসাবে প্রায় 300-র মতো মিস করেছেন এই তারকা শুধুমাত্র ইনজুরির কারণেই। কিন্তু যখনই মাঠে নেমেছেন তিনি জাদু দেখিয়েছেন। তাকে নিয়ে আক্ষেপ করে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, নেইমার হতে পারতো আমার আর মেসির মতো একজন খেলোয়াড়, কিন্তু ইনজুরি তাকে তা হতে দিল না। তাকে মেসিও প্রশংসায় ভাসিয়েছেন সব সময়। খোদ মেসির দেশের খেলোয়াড়, মেসির বডিগার্ড ডিপল বলেছিলেন, নেইমারের যে কঠিন কোনো প্রতিপক্ষ তিনি তার জীবনে দেখেননি। যেই এমিলিয়ানো মার্তিনেজ আজকে দুনিয়ার সেরা গোলকিপার, যেই মার্তিনেজের সামনে দাঁড়াতে ভয় পায় তাবৎ দুনিয়ার খেলোয়াড়েরা, সেই মার্তিনেজ নেইমারের ভয়ে কেঁপে উঠেছিলেন 2021 সালের কোপা আমেরিকার ফাইনালে। তিনিও স্বীকার করেছিলেন নেইমারের চেয়ে কঠিন কোনো খেলোয়াড় তিনি তার জীবনে দেখেননি। আর এসব কারণেই নেইমার তার ভক্তদের কাছে একজন প্রিন্স, একজন দুঃখী রাজপুত্র, যে রাজপুত্রের কাছে সব যোগ্যতা থাকা সত্ত্বেও কখনো তার সিংহাসনের চূড়ায় বসা হয়নি। অথচ কোনো দিক দিয়েই তিনি রাজার অন্য পুত্রদের চেয়ে অযোগ্য ছিলেন না। তার সফলতার পথে সবচেয়ে বড় বাধা ছিল ইনজুরি। লিকলিকে শরীরের নেইমারের নামে একটা বিশাল অপবাদ আছে, আর তা হলো তিনি নাকি বাতাসের ধাক্কাতেও পড়ে যান। কিন্তু তার নিন্দুকেরা যখন তাকে এই কথা বলে, তখন তারা এটা দেখে না যে এই লোকটা যখন লা লিগায় খেলতেন তখন সবচেয়ে বেশি ফাউলের শিকার হতেন। যখন ফ্রেঞ্চ লিগে খেলেছেন, যখন ব্রাজিলের হয়ে খেলেছেন, তখনও তাকেই সবচেয়ে বেশি ফাউলের শিকার হতে হয়েছে। মুকুট নেই সাম্রাজ্য, কিন্তু তিনি তবুও রাজা। তিনি আমার আপনার মতো হাজার মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার পায়ের জাদুতে। তাই তো একটা বছর ধরে মানুষ শুধু দিন গুনেছে কবে ফিরবেন নেইমার, কবে আবার দেখা যাবে তার ঝলক। যুবরাজ ফিরলেন। ব্রাজিলের জাতীয় ফুটবল হয়তো কিছুদিন পর টালমাটাল অবস্থা কাটিয়ে আনন্দের দিন দেখবে, খুশি বিলাবেন নেইমার। আর বিশ্বকাপের সাথে যে তার দেনার হিসেবটা রয়ে গেছে। নেইমার, তোমাকে ভালোবাসি বস, আশা করি তুমি খুব দ্রুতই ফিরবে।